কে যাবি ভাই ভব সিন্ধু যাবি ভাই ভব সিন্ধু পার। অবধূত নিত্যানন্দ কলির জীবকে আহ্বান করে বলছেন, ওরে এমন সুযোগ আর পাবি না, তোরা ছুটিয়া এমন সুযোগ হেলায় হারাস নে, ওরে আয় আয়। কে যাবি ভাই ভব সিন্ধু পার। কেন বলছি জানিস? বলি ধন্য কলি যুগ মাঝে ধন্য কলি যুগ মাঝে আমার চৈতন্য ধন্য কলি ধন্য কলি যুগ মাঝে চৈতন্য হবারে নয় হয় নয়ার হবার নয়। ধন্য কলি যুগী ধন্য এমন হয় নয়ার হবারে নয়। ধন্য কলির যুগ ধন্য নবদ্বীপে শ্রী চৈতন্য ধন্য কলির যুগ ধন্য ধন্য কলি যুগ ধন্য ধন্য কলি যুগ ধন্য ধন্য কলি যুগ ধন্য হয় নয়ার হবার কলি যুগ সর্বযুগ সর্বযুগ যাহাতে প্রকাশ ভেল আমার চৈতন্য চৈতন্য আমার চৈতন্যের ঘাটে আমার চৈতন্যের ঘাটে আমার চৈতন্যের ঘাটে অদান খেওয়া অদান খেওয়া আমার চৈতন্যের ঘাটে আমার আমার চৈতন্যের ঘাটে করিত লাগে না করিত লাগে না আমার চৈতন্যের ঘাটে করিত লাগে না আমার চৈতন্যের ঘাটে হরি বলে পার করে দেয় আমার চৈতন্যের একবার হরি বললে পার হয়ে যায় আমার চৈতন্যের একবার হরি বললে পার করে দেয় আমার চৈতন্যের ঘাটে হরি বললে পার করে দেয় আমার চৈতন্যের ঘাটে হরি বলে পার হয়ে যায় করিত লাগে না
আমারও চৈতন্যের ঘাটে অদান খেওয়া বয় আর এই হরি বল বলেই কত জড়য়ন্ধ অতুর অবধি পার হয় হয় গো জড়য়ন্ধ অতুর অবধি পার হয় হয় গো পার হয়ে যাই গো এ যে পার হয়ে যাই গো হয়ে যাই গো সবাই পার হয়ে যায় গো কত কর্মী জ্ঞানী সব পার হয়ে যায় গো গুণ সব পার হয়ে যাই গো যোগী ঋষি তারা পার হয়ে যায় গো যোগীর সীতারা পার হয়ে যাই গো পাপী তাপী তারাও পার হয়ে যায় গো পাপী তাপী তারা পার হয়ে যায় গো কর্মী জ্ঞানী তারা পার হয়ে যায় গো কর্মী জ্ঞানী তারা পার হয়ে যায় গো কত গন্ধর্ব কিন্নর তারাও পার হয়ে যায় গো গন্ধর্ব কিন্নর হরি 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 বলে গন্ধর্ব কিন্নর হরি হরি বলে মুখে হরি 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 বলে হরি 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 বলে গন্ধর্ব কিন্নর হরি 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 বলে পার হয়ে যাই গো জড়য়ন্ধ অতুর অবধি পার জড়য়ন্ধ অতুর অবধি পার হয় কিন্তু হে পাগলা নিতাই সেখানে পরপারে যাব তার তো করি লাগবে না ঠিক আছে যেতে হলে নৌকা লাগবে তাহলে সেই নৌকা কোথায় হরি নামে নৌকা খানি হরি নামে 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 গোলকের হরি নামে যে হরি নামে হরি নাম যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি ভজ নিষ্ঠা করি নামেরও সহিতে আছেন আপনি শ্রীহ আপনি শ্রী হরি তাই হরি নাম আশ্রয় করতে হবে বলছে পরপারে যদি যেতে চাও পরপারে নৌকা হলো হরিনাম হরিনামের নৌকা খানি আশ্রয় করো ভাই আশ্রয় কর ভাই আশ্রয় করো আশ্রয় কর ভাই কৃষ্ণ নামে মহামন্ত্র আশ্রয় করো ভাই বলি কৃষ্ণ নাম মহামন্ত্র এই নাম আশ্রয় মূল প্রাপ্তির উপায় কৃষ্ণ নাম মহামন্ত্র কৃষ্ণ নামে 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 মহামন্ত্র আশ্রয় কর ভাই হরিনামের নৌকায় চড়তে হবে তাই বলছে আশ্রয় করো কৃষ্ণ নামে মহামন্ত্র মহামন্ত্র অর্থাৎ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
চৈতন্য মহাপ্রভু বলল, হে কলির জীব, তোমরা যদি পরপরে যেতে চাও, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তৈব নাস্তৈব গতিরন্যথা। এই কৃষ্ণ নাম ছাড়া কলিজীবের গতি নাই, গতি নাই। কিন্তু সেই নৌকা শুধু থাকলে তো হবে না, তাতে তো দরকার একটা মাঝি। মাঝি যদি নৌকায় না থাকে তাহলে নৌকাটা বাইবে কে? বলছে, ওরে পরপারে যেতে গেলে হরিনামের নৌকায় চড়তে হবে, আর সেই হরিনাম নৌকার মাঝি হবে হলো স্বয়ং গুরুদেব। শ্রী গুরু কান দারি, ও শ্রী গুরু কান দারি, ও শ্রী গুরু কান্ডারি, তার ভাবে না কিসে গো, না কিসে গো, তার ভাবে না কিসে গো, তার ভাবে না কিসে গো, বলে শ্রী গুরু যার কান্ডারি, তার ভাবে না কিসে গো। শ্রী গুরু যার কান্ডারি, পরো পারে যেতে, শ্রী গুরু যার কান্ডারি, ভব পারা পারে যেতে, গুরু কান্ডারি, পরো পারে যেতে, গুরু কান্ডারি, পরো পারে যেতে, তার ভাবে না কিসে গো। তাহলে হরিনামের নৌকায় চড়তে হবে, আর সেই হরিনাম নৌকার কান্ডারি হলেন স্বয়ং গুরুদেব। সেই গুরুদেবের চরণ আশ্রয় নিতে হবে। আশ্রয় কেন নেব? সদ্গুরু পাওয়ে ভেদ বাতাওয়ে, জ্ঞান করো এই উপদেশ, কয়লা কি ময়লা ছোড়য়ে যাবে, আগে করয়ে পড়বে, করয়ে পড়বে। নৌকাখানি শ্রী গুরু কান্ডারি সংকীর্তন কেরওয়ালা, দুবাহু পসারি, পসারি সংকীর্তন কেরওয়ালা, দুবাহু পসারি সংকীর্তন। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, শক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হরি সংকীর্তন। হরি কেরওয়ালা, দুবাহু পসারি সংকীর্তন করো ভাই, সংকীর্তন করো ভাই, সংকীর্তন করো ভাই, তোমরা সংকীর্তন করো ভাই, প্রেমানন্দে বাহু তুলে সংকীর্তন করো ও ভাই, প্রেমানন্দে বাহু তুলে সংকীর্তন করো ভাই, প্রেমানন্দে বাহু তুলে সংকীর্তন করো ভাই, প্রেমানন্দে বাহু তুলে সংকীর্তন করো ভাই, হরি 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 বলে সংকীর্তন করো ও ভাই, হরি 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 বলে কীর্তন করো ভাই, হরি 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 বলে পরপারে যেতে চাও, হরি 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 যদি বলে পরপারে যেতে চাও, হরি হরি বলে পরপারে যেতে চাও, হরি হরি বলে পরপারে যেতে চাও, হরি 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 বলে সংকীর্তন করো ভাই, সংকীর্তন কেরওয়ালা, দুবাহু পসারি পসারি সংকীর্তন কেরওয়ালা দুবাহু পসারি। তাহলে সেই হরিনামের নৌকার হাল হলো দুটি বাহু, শুধু দুটি বাহু নয়, সংকীর্তন বলেছে। তাহলে সংকীর্তন মানে ভগবানের গুণকথা করাটাকে হলো কীর্তন। এটা কিন্তু একা একা যদি আমরা করি সেটা হলো কীর্তন, কিন্তু বহু ভক্ত সঙ্গে যখন আমরা করবো, এই যে এটা আজকে হচ্ছে, এটা হলো সংকীর্তন। বলছে বৈষ্ণবের সঙ্গে ভক্তর সঙ্গে ভগবানের গুণ কথা আস্বাদন করতে হয়,
এবং ভজন সাধন করতে হয়। অবৈষ্ণবের স্থানে হরি কথা বললে কি হয় জানেন, বা সাধন করলে বলছে অবৈষ্ণব মুখত গীর্ণম পুতং হরি কথামৃতম শ্রবণ নৈব কর্তব্য সর্বোচ্ছিষ্ট যথাপয়। অবৈষ্ণবের মুখে হরি কথা আস্বাদন বা অবৈষ্ণবের কাছে গিয়ে হরি কথা বলা, বলছে সাপের উচ্ছিষ্ট খেলে কি হয়, এক বাটি বাড়িতে দুধ রেখেছেন, রাত্রিবেলায় সাপে মুখ দিয়েছে, আপনি জানেন না, দুধটা খেয়ে নিয়েছে, তাহলে কি সাপের ক্রিয়া হবে না? অজানেই তো খেয়েছেন তো, তাও হবে। সাপের উচ্ছিষ্ট খেলে পরে তার মৃত্যু অনিবার্য। তাই আমরা জানি না যে চায়ের দোকানে বসে বা অন্য স্থানে হরি কথা বললে অপরাধ হচ্ছে এবং ভজন পথ থেকে অপসারিত হচ্ছে, এটা আমরা জানি না, কিন্তু বলাতে সেই অপরাধটা আমাদের হয়ে যাচ্ছে। তাই সর্ব উচ্ছিষ্ট যথাপয়, সাপের উচ্ছিষ্টের মতো ক্রিয়া হয়। বলছে সে যদি পরম ভক্ত হয়, সাধু হয়, বৈষ্ণব হয়, সে যদি ভজন পথে অগ্রসর হয়েও থাকে, সে সেই ভজন পথ হতে অপসারিত, অর্থাৎ সে নিম্নগতি হয়ে যায়। তাই হরি কথা আস্বাদন করতে হলে ভক্ত সঙ্গে করতে হবে। তাই সংকীর্তন কেরওয়ালা দুবাহু পসারি পসারি সংকীর্তন কেরওয়ালা দুবাহু পসারি। এইভাবে হরিনাম আশ্রয় করে সব জীব পার হলো প্রেমের বাতাসে। সর্বজীব হইল তবে পার হয়ে গেল রে, পার হয়ে গেল রে, হরি 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 বলে পার হয়ে গেল রে, হরি 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 বলে আমার গৌর প্রেমের বাতাসে, হরি 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 আমার বলে গৌর প্রেমের বাতাসে, হরি 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 বলে গৌর প্রেমের বাতাসে, হরি 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 আমার বলে গৌর প্রেমের বাতাসে, হরি 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 বলে পার হয়ে গেল রে। আমার গৌর হরির প্রেমের বাতাসে ভবসিন্ধু পার হয়ে গেল, অনায়াসে পার হয়ে গেল। কত জীব জড় অন্ধ চণ্ডাল ব্রাহ্মণ পাপী তাপী কর্মী জ্ঞানী যত ছিল, আমার গৌর হরি তো কোনো জাতির বিচার করেনি, উঁচু নিচু মানেনি, সবাইকে অকাতরে প্রেম বিতরণ করেছেন। আর তার সেই প্রেমের প্রভাবে বাতাসে ভবসিন্ধু পার হয়ে গেল। ভাবাবিষ্ট পদকর্তা যিনি এই পথটা রচনা করেছেন, তিনি এক পাশে দাঁড়িয়ে আরো হিলল আপনার দোষে রে, বলে পড়িয়ার হিল লোচন, আমি কারে দোষী দিব রে, কার দোষ দিব রে, আমি আপনি দোষে পড়ে রইলাম, কার দোষ দিব রে, আমি আপন দোষে পড়ে রইলাম, কার দোষ দিব রে, এমন প্রেম সিন্ধু অবতারে আমি কার দোষ দিব রে, প্রেম সিন্ধু অবতারে গেল জনম বিফলে গেল, প্রেম সিন্ধু আমার অবতারে, গেল জন্ম বিফলে গেল, প্রেম সিন্ধু অবতারে, জন্ম বিফলে গেল, প্রেম সিন্ধু অবতারে, গেল জন্ম বিফলে গেল, প্রেম সিন্ধু অবতারে, কার দোষ দিব রে, পড়িয়া রহিল লোচন আপনার দোষে, ওরে আপনার দোষে রে, রইল লোচন আপনার দোষে রে, রইল লোচন আপনার দোষে রে, রইল লোচন আপনার
লোচন আপনার দোষে রে রইল লোচন আপনার দোষে রে রইল লোচন আপনার দোষে রে ও রইল লোচন আপনার দোষে রে 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 ও রইল লোচন আপনার দোষে রে রইল লোচন আপনার দোষে রে লোচন আপনার দোষে রে রইল লোচন আপনার দোষে রে রইল লোচন আপনার দোষে রে রইল লোচন আপনার দোষে রে এ